হ্যালো বন্ধুরা। তো দ্য গার্লফ্রেন্ড মুভিটা দেখলাম, কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। আগেই বলি, এই মুভিটা সেরকমভাবে কোনো প্রমোশন হয় না। এই মুভিটার চারিদিকে প্লাগার বা সব সিনেমা হলেও এই মুভিটা আসেনি। তো আমি মুভিটা দেখলাম। তো মুভির স্টোরিটা কীরকম সেটা নিয়ে কথা বলি। তো এখানে রশ্মিকা বন্দনা মেন লিড রোলে দেখানো হয়, যার যে একটা কলেজে পড়তে এসছে, শুধুমাত্র পড়াশোনা করতে এসছে। তার কারোর সঙ্গে কোনো লেনাদেনা নেই, শুধু পড়াশোনা ছাড়া আর কিছু নেই। কিন্তু সেখানেই একটা রকিং টাইপ, ডুড টাইপ একটা একটা ছেলে থাকে, সেই কলেজেই পড়ে। তাকে ভালো লেগে গেছে। সে তাকে প্রেম প্রেম করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছে, ভালোবাসতে চেষ্টা করছে। সে কিন্তু রশ্মিকা মন্দানা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেই দেখছে। কিন্তু একদিন ফাইনালি এমন কিছু হয়, সে তার প্রেমে পড়ে যায় রশ্মিকা মন্দানা। তো দুজনের মধ্যে প্রেম থাকে, গোটা কলেজ জানে দুজন দুজনকে খুব ভালোবাসে। তারা একসঙ্গে রাত্রেবেলা টাইম স্পেন্ডও করে। তো সবাই সব কিছু জানে। কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটা ছেলেটা মেয়েটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। রশ্মিকা মন্দানা যাই করার চেষ্টা করছে, তখনই সেটা কন্ট্রোল করছে। মানে কেউ তাকে হেল্প করতে পারবে না। এমনকি সে স্টেজ পারফরমেন্স করবে, কোনো ছেলে তাকে দেখে হাততালিও দিতে পারবে না। এমনকি সে এতটাই পজিটিভ, কোনো ছেলে তার দিকে তাকালেই তার খুব কষ্ট হয়। এমনকি তার কোনো ফ্রেন্ডও না, তার কোনো মেয়ে বন্ধু থাকলেও তার কষ্ট। বন্ধুর কি দরকার, আমি তো তোমার জন্য আছি। পজিটিভনেস। তার ফ্যামিলি, সে যখন তার বাড়ি, রাশ্মিকা যখন তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দেখে তার মায়ের অবস্থা খুব খারাপ। মা তো কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারে না, তার বাবার ভয়ে। মানে একটা ছেলে একটা মেয়েকে পুরোপুরি কন্ট্রোল করতে চায়। তার ড্রেস আপ থেকে শুরু করে তার, সে কার সঙ্গে মিশবে, তার সঙ্গে কি কি কথা বলবে, সে কি খাবে, পুরোটাই সে সে ঠিক করবে যে সে কি করবে। এবং সে আদৌ এত পড়াশোনা করছে, তার বাবা এত টাকা খরচা করে তাকে পড়াচ্ছে, সে লাইফে কোথাও চাকরি করবে কি না সেটাও সে ডিসাইড করবে। চাকরি করার দরকার কি আছে, ফ্যামিলি চালাও। সে এত এত পড়াশোনা করেছে, তার পড়াশোনার কোনো ভ্যালুও ছেড়ে দিচ্ছে না। তো রশ্মিকা মন্দানা সেটা দেখতে পাচ্ছে, ফিল করছে, এবং লাস্টে তার সঙ্গে ব্রেকআপ করে নেবে। ব্রেকআপ করার পর ছেলেটার ইগো হার্ট হবে। ইগো হার্ট হওয়ার পর সে রশ্মিকার ওপর বদলা নেবে। সেই বদলাটা রিভেঞ্জটা দেখার মতো। এবং রশ্মিকা পাল্টা রিপ্লাই তো দেবেই। রিপ্লাই দেওয়ার পর সে নিজের কেরিয়ার ঠিক মতো সাজিয়ে নিচ্ছে, এটাই এই মুভি দেখাচ্ছে। আচ্ছা, এই মুভিতে মোরাল অফ দ্য স্টোরি, একটা মেয়ে অনেক সময় কি হয়, ভালোবাসাতে সে নিজের কেরিয়ার পর্যন্ত ছেড়ে দেয় ভালোবাসার জন্য, বা লাইফ স্যাক্রিফাইস করে দেয় শুধু সেই ছেলেটাকে ভালোবেসে। সেটাই এই মুভির মূল মোটো, সেটাই দেখানো হচ্ছে। যে একটা ছেলে হট কোনো মেয়েকে দেখলে ভালো তো লাগে, তার সঙ্গে থাকতে তো ভালো লাগে, কিন্তু একটা সিধে সারি মেয়েকেই সে বিয়ে করার চেষ্টা করে। সেটাই অ্যাকচুয়ালি ফ্যাক্ট, আজকের রিয়েলিটি। সেটাই মেকার্সরা আমাদের সামনে তুলে ধরেছে, যেটা সত্যি প্রশংসনীয়। যদি গার্লস থাকে না, গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে এই মুভিটা দেখুন, বা গার্লফ্রেন্ডের সঙ্গে বসে মুভিটা দেখুন। আমি আমার ওয়াইফের সঙ্গে মুভিটা দেখেছি, তো একদম চরম লেগেছে, চরম। তারপর তো অনেক কিছু শুনবেন, অনেক কিছু শুনতেও হবে। যাই হোক, তো মুভির মেকাররা খুব সুন্দর একটা টপিক তুলেছে। মুভি থেকে একটা খুব কমপ্লেন আছে, মুভির যে ক্লাইম্যাক্সটা দেখানো হয় আরও বেশি ভালো দেখানো হতো। একটা ছেলে যে এতটা পজিটিভনেস, তাকে যখন রশ্মিকা ছেড়ে তাকে রিপ্লাই দিয়ে সেখান থেকে বেরোলো, তারপর ছেলেটার সঙ্গে কী হলো সেটাই দেখানো না। অ্যাকচুয়ালি ছেলেটা লাইফে কী করলো, ছেলেটা আদৌ কোনো লাইফ পার্টনার পেলো কি না, সেই জিনিসটা দেখানো না। যদি ছেলেটার প্রতি, মেয়ে রশ্মিকা ছেলেটার প্রতি, বা ছেলেটার কি অবস্থা হলো সেটা আমাদের সামনে প্রেজেন্ট করলে আরো বেশি ভালো হতো। মানে ক্লাইম্যাক্সটা আরো বেশি ভালো হতে পারতো। তাও ওয়ান টাইম আসতো অবশ্যই, উইথ গার্লফ্রেন্ড অর ওয়াইফ। তো মেয়েদের তো এটা চরম লাগবে, ছেলেদের থেকেও। ছেলেদের তো অবভিয়াসলি একদম মূল পয়েন্ট সবার সামনে তুলেছে, তাই ছেলেদের থেকে মেয়েদের বেশি ভালো লাগবে। তো সব মেয়েরা যদি কেউ রিভিউটা দেখে থাকেন, অবশ্যই তার বয়ফ্রেন্ডকে নিয়ে মুভিটা দেখবেন, অথবা হাজব্যান্ডকে নিয়ে মুভিটা দেখবেন। আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।